মায়ের হাত ধরে সমুদ্র দেখছে গাজার ছোট্ট শিশু ইয়াজান। চোখে প্রশান্তি নিয়ে হাসি মাখা মুখে মাকে সমুদ্রের সৌন্দর্য বর্ণনা করছে। তবে হাস্যোজ্জ্বল এই মুহূর্তের পেছনেও আছে এক বুক কষ্ট। ছোট্ট ইয়াজানের চলছে ক্যান্সারের চিকিৎসা। কিছুদিন আগেও এমন সমুদ্রবিলাস ছিল শুধুই স্বপ্ন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে লাখো বাস্তুচ্যুত পরিবারের মতোই ছিল ইয়াজান ও তার পরিবারের জীবন। এমন ধ্বংসযজ্ঞের মধ্যে ক্যান্সারের চিকিৎসা অসম্ভব মনে হলেও তা সম্ভব করে দেখিয়েছে আকসাম নামক এক সংস্থা। অভিযান বাস্তবায়নে সংস্থার সঙ্গে যোগ দিয়েছে স্প্যানিশ সরকার, ইউরোপীয় কমিশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ১৩ জন শিশুকে ক্যান্সার চিকিৎসার জন্য পরিবারের একজন সদস্যসহ পাঠানো হয় মিশরে। মিশরে অস্ত্রোপচারের পর পরবর্তী চিকিৎসার জন্য নেওয়া হয় স্পেনে। এদের মধ্যে ইয়াজানের ছিল ব্রেন টিউমার, প্রচণ্ড মাথা ব্যথা, এমনকি হ্রাস পেয়েছে দৃষ্টিশক্তিও। টিউমার অপসারণের পরও আছে ঝুঁকি। চিকিৎসা চালিয়ে না গেলে নিভে যাবে ইয়াজানের জীবন প্রদীপ। এর মধ্যে ইয়াজান স্বপ্ন দেখে বড় হয়ে ডাক্তার হবে। মা হানা গাজায় রেখে এসেছেন আরও 2 সন্তানকে, জানান অনিশ্চয়তার কথা। গাজা ছেড়ে মিশরে আসার সময় ইয়াজানের অবস্থার ভয়াবহ অবনতি হয়েছিল। চিকিৎসা সম্পন্ন করতে আমাদের স্পেনে আসতে হয়। যতটুকু সুবিধা দেওয়া হয়েছিল আমরা তাতেই রাজি হয়েছি, কারণ এই মুহূর্তে ইয়াজানের স্বাস্থ্য সবচেয়ে বেশি জরুরি। আকসাম সংস্থার সমন্বয়কারী মিরেন লিসিয়াগা বলেন, প্রতিটি শিশু অসুস্থতা ও যুদ্ধ মিলিয়ে দ্বিগুণ মানসিক আঘাত পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বলেন, গাজার কোনো হাসপাতালে জটিল রোগের চিকিৎসা সেবা কার্যকর নেই। ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। ৩৬টি হাসপাতালের মধ্যে অবশিষ্ট আছে ১৭টি। বর্তমানে তা আংশিক কার্যকর। ২০ লাখ গাজাবাসীর জন্য হাসপাতালে শয্যা সংখ্যা আছে মাত্র ১৫০০। কোনো হাসপাতালে জটিল রোগের পরিপূর্ণ চিকিৎসা সম্ভব নয়। চিকিৎসকদের মতে ইয়াজানকে সুস্থ রাখতে চালিয়ে যেতে হবে চিকিৎসা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ছোট্ট ইয়াজানের স্বপ্ন বড় হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা করবে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।